আসসালামু আলাইকুম। আজ বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। সমাসের বিভিন্ন ভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাগ হচ্ছে বহুব্রীহি সমাস। অধিকাংশ পরীক্ষায়, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাতে এই বহুব্রীহি সমাস একটা নির্ণয় করতেই দেয়। তাই আমরা এই বিষয়টাকে আরও পরিষ্কার এবং স্পষ্টভাবে বুঝিয়ে দেব। আমি এখানে সংজ্ঞা উদাহরণ দিয়ে যতটা সম্ভব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও দেখার পরে কোনো ছাত্রের এ বিষয়ে, কোনো ছাত্র বা ছাত্রীর এ বিষয়ে কোনো অসুবিধা হবে না। সংজ্ঞায় আমরা দেখব কি, যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তাদের দ্বারা ইঙ্গিতবহ অন্য পদের অর্থ প্রধানভাবে পরিস্ফুটিত বা পরিস্ফুট হয় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ কি দেখলাম এখানে, না পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে কী হবে, না তাদের দ্বারা ইঙ্গিতবহ তৃতীয় একটা পদের অর্থ এখানে বোঝাবে এই সমাসের ক্ষেত্রে। এখানে বহুব্রীহি শব্দের অর্থ বহু হইয়াছে ব্রীহি, অর্থাৎ ধান, যাহার, বহুব্রীহি সমাস। অনেক সময় এই বহুব্রীহি সমাসের বহুব্রীহি এই শব্দটার সমাস নির্ণয় করতে দেয় পরীক্ষাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার বহুব্রীহি সমাসের কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন বিনা পানিতে জার, বিনা পানি। এখানে বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, পানি শব্দ হচ্ছে হাত। আমরা জানি যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী হাতে বীণা থাকে। সেজন্য এখানে পূর্বপদের কোনো অর্থটাকে নির্দেশ না করে, পূর্বপদ বা পরপদের কোনো অর্থ নির্দেশ না করে এখানে কার অর্থ বোঝাচ্ছে, না কার কথা বোঝাচ্ছে, সরস্বতীর কথা বোঝাচ্ছে। সেই জন্য এটা একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। এবার গৌর অঙ্গ যার, গৌরাঙ্গ। গৌর শব্দের অর্থ হচ্ছে যার গায়ের মানে শরীর হচ্ছে ফর্সা, যার গায়ের রং হচ্ছে ফর্সা। এখানে সেই গৌরাঙ্গের কথা বলছে, অর্থাৎ চৈতন্যদেবের কথা। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ অর্থাৎ নীলকণ্ঠ, অর্থাৎ যার কণ্ঠটি নীল। অর্থাৎ এখানে শিবের কথা বলা হয়েছে। আমরা জানি পৌরাণিক একটা আখ্যান, সে বিষয়ে বলতে গেলে অনেক বেশি ভিডিও বড় হয়ে যাবে, সেটা আর বলছি না। যাই হোক, এখানে নীলকণ্ঠ বলতে আমরা শিবের কথা বুঝবো, অর্থাৎ শিব যে সমুদ্র মন্থনের সময় তার কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সে কথাই এখানে বলা হয়েছে, সেজন্য তার কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল। যাই হোক, তাহলে এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ না বুঝিয়ে তৃতীয় একটা অর্থ বোঝাচ্ছে। এবার বহুব্রীহি সমাসের কয়েকটা ভাগ নিয়ে আলোচনা করব। যেমন সমানাধিকরণ বহুব্রীহি, এই সমাসের একটা উদাহরণ কি, যেমন নদী মাতাজার, নদী মাতৃক। নর্থক বহুব্রীহি বা না বহুব্রীহি, যেমন নাই কলঙ্ক যার, নিষ্কলঙ্ক। নাই ভুল যার, নির্ভুল। নাই তার যাতে, বেতার। এবার আমরা দেখব যে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। যেমন মিনের অক্ষীর মতো অক্ষী যার, মীনাক্ষী। এই যে মিন, এই মিন শব্দের অর্থ হচ্ছে মাছ, অর্থাৎ অক্ষী শব্দ হচ্ছে চোখ। তাহলে এখানে মিনের অক্ষীর মতো অক্ষী যার, মীনাক্ষী, এটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। বিড়ালের অক্ষীর মতো অক্ষী যার, বিড়ালাক্ষী। চাঁদের মতো স্নিগ্ধোজ্জ্বল মুখ যে নারীর, চন্দ্রমুখী। এগুলো সবই হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। এবার আসবো সংখ্যা পূর্ব বহুব্রীহি সমাস। যেমন দশ আনন যার, দশানন। এখানে অনেকেই এইটাকে এই সমাসবদ্ধ পদটাকে সবাই কি করে দেয়, দ্বিগু সমাস করে দেয়, কিন্তু এটা দ্বিগু সমাস হবে না। অনেকে ভাবে যে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ আছে বা সংখ্যাবাচক শব্দ রয়েছে, সেক্ষেত্রে দ্বিগু সমাস করে দেয়, কিন্তু এটি হবে সংখ্যা পূর্ব বহুব্রীহি সমাস। কারণ এটাতে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তৃতীয় একটা অর্থ বোঝাচ্ছে, যেটার নাম হচ্ছে কি, রাবণ। এখানে রাবণের কথা বলা হচ্ছে, সেজন্য এটা হচ্ছে সংখ্যা পূর্ব বহুব্রীহি সমাস। ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আসসালামু আলাইকুম।